কিন্তু ইনি একজন যুবক মানুষ, ভাই স্টুডেন্ট, আমরা কিন্তু ওনাকে আইডল মানতে পারি। আমরা জীবন নিয়ে কেন হতাশাগ্রস্ত হই? জীবন নিয়ে হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কিন্তু। তো ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি তো আলু জমিতে দাঁড়িয়ে আছেন, আসলে মাশাআল্লাহ এত সুন্দর আলু হয়েছে। আমি কিন্তু অনেক মাঠ ভিজিট করি, কিন্তু এত সুন্দর আলু কিন্তু আমি আজও আমার সামনে বাঁধিনি। এত সুন্দর আলু হওয়ার পেছনে রহস্যটা আমার দর্শকদের একটু জানাবেন। আসলে ভাই সত্য কথা বলতে কি, আমি আলু মনে করেন প্রত্যেকটা ভিডিও তো আপনার ভিডিও আমি দেখি, আপনি আপলোড দেওয়ার পরপরই কিন্তু আপনার পরামর্শ অনুযায়ী আমি আলু লাগাতে আগ্রহ হয়েছে। এখন আমি তো স্টুডেন্ট, এই প্রথম আমার লাইফে আলু চাষ করতেছে, এবং আলু চাষের সময় আমি জৈব সার ব্যবহার করছিলাম, যেটা গোবর সার বলে জি, জি, পরিচিত। জি, জি। আসলে মানে কি বলবো, ও আমার নিয়মিত ভিডিও দেখে, আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আলু চাষ সম্বন্ধে পরিপূর্ণ ভিডিও দেওয়া আছে। সেই মোতাবেক ও কিন্তু আপনার আলু চাষ করছে। ভাই একজন স্টুডেন্ট, ছাত্র, তারপরও জীবনে প্রথম ফার্স্ট টাইম কিন্তু শখ করেই সে আলু লাগিয়েছে। কিন্তু আল্লাহ পাক তার এত সুন্দর আলু দিয়েছে, নিজে চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না। আসলে এর মূল মন্ত্র হচ্ছে জৈব সার। দেখুন, আমরা রাসায়নিক সার ব্যবহার করব ঠিক আছে, কিন্তু পরিমিত হারে। কিন্তু জৈব সারকে তো মাটির প্রাণ বলা হয়। মাটি যে বেঁচে থাকবে যে সার, সেই সারটার নামই হচ্ছে জৈব সার। আপনারাও যদি আপনার এলাকায় জৈব সার, পরিমিত হারে রাসায়নিক সার এবং নিয়মিত সেচ যদি আপনারা দেন, তাহলে কিন্তু আপনার এলাকায় বা আপনার জমিতেও কিন্তু এই ধরনের সুন্দর আলু হওয়া সম্ভব। আমি শুনে খুব খুশি হলাম যে সে আমার ভিডিওগুলো দেখে।